সোমবার কৈলাসহর ও মূর্তিছড়ার মূল সড়কে সরবরূপার ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসীদের অভিযোগ, ওই এলাকায় প্রায় ২০০ পরিবারের মতো লোক বসবাস করতে আসছে দীর্ঘদিন ধরে। সামান্য বৃষ্টিতে জল কাদায় একাকার হয়ে যায় সেই রাস্তাটি, যার ফলে কচি কাচাদের স্কুলে যেতে অসুবিধা হয় কিংবা ছোট বড় যানবাহনের সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে অনেকটা দুষ্কর হয়ে দাঁড়ায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে লিখিত ও মৌখিকভাবে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি, তাই আজ পথ অবরোধ করে এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সমরূপার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ দাস। তিনি এসে এলাকাবাসীদের সাথে দীর্ঘ সময় আলাপ আলোচনা করেন এবং তিনি বলেন সেই রাস্তাটি খুব শীঘ্রই সংস্কার করতে হবে। এরপর ওনার আশ্বস্ত হয়ে পথ অবরোধ মুক্ত করে নেয় এলাকাবাসী। আমার সমরূপার গ্রাম পঞ্চায়েতের ওই ৩ নম্বর ওয়ার্ডে বিএসএফ ক্যাম্পটা পাই দিয়া এখানে একটা টলি আছে, ওই টলির লগে দিয়ে একটা রাস্তা আছে। এখানে আমার একটা সামনে গিয়ে একটা মাদ্রাসা আছে এবং বেশ কয়েকটা পরিবার আছে। তো আজকে থেকে ৩ বছর আগে আমরা এই রাস্তাটা আমরা সলিং করি দেওয়ার লাগে এবং রাস্তাটা একটু বড় করে দেওয়ার লাগে আমরা রেগার মাধ্যমে আমরা উদ্যোগ নিচ্ছিলাম। এখানে তখনকার সময়ে মনে করেন ৩-৪টা পরিবার এখানে এই রাস্তাটা করতে গিয়া যে আমরা কাগজের সই লইছিলাম, এই সইটা তারা দিছে না। তো সবে যদি সই না দেয় মানে জায়গার ব্যাপারে, তাহলে তো গ্রামীণ রাস্তা করা যায় না। আর এগুলা খুব দামি জমিন, টানে খেতে জমি দিয়ে অনেকে দেয় না। তার কারণে পরবর্তী সময় আবার বৈঠক ডাকছি, দেখে গ্রামবাসী এলাকাবাসীরা লইছি, দেওয়ার পরেও কেন ৩-৪ জনে বাধা দেয়। তো সবে যদি জায়গা না দেয় তাহলে তো আর উন্নয়ন করা সম্ভব নয়। তো এই কারণে এই রাস্তাটা আমরা সিসি রোডও করতে পারছি না, বা এটা গ্রামীণ হিসাবে বড় রাস্তাটা করতে পারছি না। তো আজকে ওরা করে তারা রাস্তা অবরোধ বইছে। তখন তারা কইলাম এটা তো আমরা পঞ্চায়েতটা কি ৩ বছর আগে উদ্যোগ নিয়েছিলাম রাস্তাটা করিয়া দিব। তখন যারা তোমরা রাস্তা অবরোধ করতে, তোমরা তো এখানে কাগজে সই দিছো না, আজকে এখানে রাস্তা অবরোধ করতে হয় তোমরা ভিডিওরে জানাও। আর সহায়ত করে রাস্তা যদি লেখা থাকে সহায়ত করে রাস্তা দেও, আমরা পঞ্চায়েত আইমু আইয়া সহায়ত করে রাস্তা সবাই যদি দেও, আমরা রেগার মাধ্যমে রাস্তা বড় করমু, পরবর্তী সময় সলিং করমু। এর পরবর্তী সময়ে আমরা সলিংয়ের পরে আমরা সিসি রোডও করিয়া দেবো। এটা আমাদের গ্রামের রাস্তা, আমরা গ্রামবাসী দাবি করতেই পারে। তো আমার কথা হইলো, যারা জমির মালিক সবে জমি দিতে হইব, সবে যদি জমি না দেয় তাহলে এখানে রাস্তা বরোধের তো প্রয়োজন নাই। তারা জমি দিতেছে না, যারা আমরা উদ্যোগ নিয়েছি পঞ্চায়েত, কিন্তু তারা আমাদের উদ্যোগটাকে তারা স্বাগত দিচ্ছে না। এটা কোন এলাকা? এটা সমরূপার ৩ নম্বর ওয়ার্ড। আচ্ছা, তো এইখানের মধ্যে আমার অনুরোধ থাকবো গ্রামবাসী হিসাবে যে বিডিও মহোদয়ের কাছে কইমু যে আজকে তারা গ্রামীণ রাস্তাটা বইতো এবং আমরা পঞ্চায়েত তারা রাস্তাটা করিয়া দিব, কিন্তু গ্রামবাসী এই জায়গা না দিলে পঞ্চায়েত তারা এটা করা সম্ভব। এখন অবরোধ তারা উঠাই লিছে। হয়, এটা আমরা বুঝে উঠেছি তারা রাস্তা অবরোধ করিও না। আর তোমরা বিডিওর কাছে তো আবেদন করছো না, রাস্তা করতে গেলে গ্রামবাসীর তরফ থেকে আবেদন করতে লাগে। তো তোমরা আমরা বললাম আমরা পঞ্চায়েতে জানাইছি তোমরা যে তোমরা রাস্তাটার প্রয়োজন না, তাহলে তোমরা না জানাই তোমরা যুদ্ধবস্তি রাস্তা বরোধের দরকার, কিন্তু এটা তো ভালো না। উন্নয়ন করতে গেলে সবার সহযোগিতার দরকার, সবার সাহায্য দরকার। আমরা তো চাই উন্নয়ন হইতো, আমাদের উন্নয়ন, প্রতিটা রাস্তা যাতে গ্রামীণ রাস্তা যাতে সলিং হয়, প্রতিটা রাস্তা যাতে সিসি রোড হয়, এটা আমাদের লক্ষ্য। এবং আগামীতে আমরা আমাদের সমরূপার পঞ্চায়েতের যত রাস্তা আছে আমরা সবটি চাইবো আমরা যাতে সিসি রোড করতে পারি। এর জন্য আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমরা বিডিও মহোদয়ের কাছে একটা আবেদন রাখবো।